আমার খবর। সোমবার 6ই মাঘ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের 121তম প্রয়াণ দিবস পালিত হল শান্তিনিকেতনে। পাশাপাশি অনুষ্ঠিত হল 120তম স্মরণ সভা। শান্তিনিকেতনের ছাতিমতলায় পালিত হল মহর্ষি স্মরণ। এদিনের স্মরণ সভায় আচার্য হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা নন্দিতা বসু সর্বাধিকারী। বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা পরিবেশন করেন কোন আলোতে প্রাণের প্রদীপ। পাশাপাশি রবীন্দ্রনাথের লেখা দেহজ্ঞান দিব্যজ্ঞান থেকে পাঠ হয়। আচার্য বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং আচার্য ভাষণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিরাকার ঈশ্বর উপাসক ও ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন। পূজা পার্বণাদি বন্ধ করে মাঘ উৎসব, নববর্ষ, দীক্ষাদিন ইত্যাদি উৎসব প্রবর্তন করেন। 1867 সালে তিনি বীরভূমের ভুবনডাঙ্গা নামে একটি বিশাল ভূখণ্ড ক্রয় করে আশ্রয় স্থাপন করেন। এই আশ্রমই আজকের বিখ্যাত শান্তিনিকেতন। দ্বারকানাথ ছিলেন রামমোহন রায়ের ঘনিষ্ঠ সুহৃদ, কিন্তু তিনি নিষ্ঠাবান বিশিষ্ট বৈষ্ণব ছিলেন। দ্বারকানাথ ও দিগম্বরী দেবীর 5 সন্তানের মধ্যে সর্বজ্যেষ্ঠ দেবেন্দ্রনাথের জন্ম 3রা জ্যৈষ্ঠ 1224 বঙ্গাব্দ বা 15ই মে 1817। তার শিক্ষারম্ভ হয় নিজ গৃহেই। বিভিন্ন ভাষা যেমন বাংলা, ইংরেজি, ফার্সি, সংস্কৃত এবং ব্যায়াম শেখার ব্যবস্থা হয়। তিনি রামমোহন প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু স্কুলে পড়ার পর 1831 থেকে 33 হিন্দু কলেজে পড়াশুনো করেন। কলেজে যাবার পথে ধর্মপ্রাণ দেবেন্দ্রনাথ প্রতিদিন ঠনঠনিয়ার কালীবাড়িতে প্রণাম করে যেতেন। প্রথম জীবনে পিতার কারটেকর কোম্পানির সওদাগরি অফিসে ও ইউনিয়ন ব্যাংকে কাজ করেন। তিনিও প্রথম জীবনে বহু বিলাস ফ্যাশনে অভ্যস্ত ছিলেন এবং বাবু নামে পরিচিত হন। কিন্তু দেবেন্দ্রনাথের ছিল সূক্ষ্ম রুচিবোধ। অন্যান্য ধনী পরিবারের ন্যায় সর্বাঙ্গে মাত্রাতিরিক্ত গহনা পরা তাঁর অপছন্দের ছিল। তাঁর পারিপাট্যময় বেশভূষায় ছিল আভিজাত্য। 1830 সালে 11ই মাঘ ব্রাহ্ম সমাজের একটি ট্রাস্ট ডিড গঠিত হয় এবং ওই দিনটি ব্রাহ্ম সমাজের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা দিবস বা সাম্বৎসরিক মাঘোৎসব হিসেবে পালিত হয়ে আসছে। 1831 সালে রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন এবং 1833-এ ব্রিস্টল শহরে দেহ রাখেন। রামমোহন প্রদর্শিত একেশ্বরবাদী ধর্মমতই দেবেন্দ্রনাথ আদর্শ বলে বিবেচনা করেন। 1833 সালে অ্যাংলো হিন্দু স্কুলের কিছু প্রাক্তন ও বর্তমান ছাত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠা করেন সর্বতত্ত্ব দীপিকা সভা, যার উদ্দেশ্য ছিল বাংলার সাহিত্য ও কৃষ্টিকে উৎসাহ প্রদান। 1934 সালে 8 বৎসর বয়সী সারদা দেবীর সঙ্গে তাঁর শুভ পরিণয় হয়। দেবেন্দ্রনাথ বাল্যকাল থেকে পিতামহী অলকা সুন্দরী, যাকে তিনি দিদিমা বলে ডাকতেন, তার ঘনিষ্ঠ সান্নিধ্যে বড় হয়েছেন। তিনি অত্যন্ত সাত্ত্বিক মানুষ ছিলেন।
1838 সালে দ্বারকানাথ, কাশী, প্রয়াগ, মথুরা প্রভৃতি অঞ্চলে ভ্রমণ করার সময় তার মাতা অলকা সুন্দরীর শেষ সময় উপস্থিত হয়। গঙ্গা যাত্রার জন্য গঙ্গা তীরে তাকে নিয়ে যাবার 3 দিন পর তিনি অনন্তলোকে যাত্রা করেন। দিদিমার মৃত্যুকালে দেবেন্দ্রনাথ সারাক্ষণ তার পাশে ছিলেন এবং লক্ষ্য করলেন বুকের উপর হাত রেখে অনামিকাটি ঊর্ধ্বমুখে ঘোরাতে ঘোরাতে হরিবোল বলে দিদিমা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যেন বুঝিয়ে দিয়ে গেলেন ঊর্ধ্বলোক থেকে ঈশ্বর তাকে কাছে টেনে নিলেন। এই ঘটনার সমসময়ে দেবেন্দ্রনাথের চিত্তে যেন অভূতপূর্ব আনন্দ বিদ্যুৎ তরঙ্গের ন্যায় উদয় হলো। শ্মশানের সেই উদাস করা আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। সেই আনন্দ জ্যোৎস্না যেন সারা রাত্রি তাঁর হৃদয়কে ছেয়ে জেগে থাকল। কিন্তু তারপর সেই দিব্যজ্যোতি কোথায় হারিয়ে গেল? এক গভীর বিষাদ এসে তাঁর মনকে গ্রাস করল। এক অধীর ব্যাকুলতায় তিনি সেই ঔদাস্যময় আনন্দানুভবকে ফিরে যেতে চাইলেন, কিন্তু পেলেন না। সারা জীবন ব্যাপী সেই অনন্ত আনন্দের উৎস তিনি সন্ধান করে ফিরেছেন। পিতামহীর মৃত্যু দেবেন্দ্রনাথের অন্তর তথা জীবনে এক বিরাট পরিবর্তন এনে দেয়। জগতের যাবতীয় প্রলোভন ত্যাগ করে কল্পতরুণ্যায় সব বিলিয়ে দিতে মন চাইল। প্রায়ই দিবাদ্বিতীয় প্রহরে নির্জন বোটানিক্যাল গার্ডেনে এক সমাধিস্থলের উপর বিষাদ মনে বসে থাকতেন। সে সময় হঠাৎ একটি গান তাঁর মুখে রচিত হলো, হবে কি হবে দিবা আলোকে, জ্ঞান বিনা সব অন্ধকার, গত হলো আয়ু নাহি গেল জানা, কেমনে তাহারে জানিবে বলো না। দেবেন্দ্রনাথ বলছেন, এই আমার প্রথম গান। আমি সেই সমাধিস্তম্ভে বসিয়া একাকী গানটি মুক্ত কণ্ঠে গাইতাম। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সকা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাড়ের ক্ষয়, হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুলুক, বোলপুর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।